নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সরষে দেওয়া ভেন্ডির একটা রেসিপি। চলো দেখো, এখানে রেসিপি বানানোর জন্য এখানে ভেন্ডি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। প্রথমে দেবো 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন। লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে, এরপরে দেবো ভেন্ডিগুলো। এরপরে দেবো সামান্য হলুদ আর নুন। চলো নুন দিয়ে দিলাম। চলো এভাবে হালকা করে নাড়িয়ে নিয়ে লাল লাল করে প্রথমত ভেন্ডিটা ভেজে নেবো। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। চলো এরপরে ঢাকাটা খুলে একটু ভেন্ডি নাড়িয়ে নেবো, যাতে ভেন্ডিগুলো পুড়ে না যায়। আর একটু ভাজা হলে আমি সরষের জলটা দিয়ে দেবো। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। দেখো সরষেটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে এখানে বাটির মধ্যে সামান্য জল দিয়ে রেখে দিয়েছি। চলো ভেন্ডিগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এরপর আমি সরষের জলটা হালকা করে দিয়ে দেবো, যাতে নিচের চিবড়েগুলো না পড়ে যায়। আর নিচের চিবড়েগুলো কী বলতো, পেটের পক্ষে খুব ক্ষতি করে। এরপরে দেবো টমেটো। চলো এরপরে দেবো সামান্য নুন, হলুদ আর চিনি। নুনের পর দেবো হলুদ। আগে হলুদ দিয়েছিলাম, সামান্য হলুদ দেবো, আর দেবো সামান্য মিষ্টি। এরপরে দেবো সামান্য চিনি। হালকাভাবে নাড়িয়ে নিয়ে সামান্য ঢাকা দিয়ে দেবো, যাতে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যায়। চলো এরপর ইন্ডাকশনের প্রেসারটা একটু কম করে ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে, ভেন্ডিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চলো 2 করে দিলাম, এরপরে ঢাকা দিয়ে দেবো। একবার ঢাকাটা খুলে দেখি যে ভেন্ডির জলটা কতটা শুকনো হয়েছে। চলো জলটা অনেকটাই, সরষের জলটা অনেকটাই মরে এসছে। এরপর আমি দেবো সামান্য কাঁচা তেল। কাঁচা তেল দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাঁচা তেলটা ভালোভাবে মিলিয়ে নেব। চলো আর কিছুক্ষণ ফোটার পর যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো ভেন্ডিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো গলে গেছে। চলো বন্ধুরা, ভেন্ডি ঝাল দেওয়া আমার রেডি হয়ে গেছে, আর ইন্ডাকশন আমি অফ করে দিয়েছি। তো চলো রেসিপিটা ভালো হয়ে থাকলে কি করতে হবে, সাবস্ক্রাইব আর শেয়ার করতে হবে। আর এরকমভাবে আমার পাশে থাকবে ভিডিও দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। টাটা।